ক্লাস 11-এর যে লিমিটেড চ্যাপ্টার আছে তার আজকে প্রথম দিন। প্রথম দিকের অঙ্ক শুরু করছি। একের দিকের অঙ্ক, লিমিট x টেন্ডস টু 0 sin x বাই রুট x, রুট x আছে, রুট x। পরের আমরা কী করব, লিমিট x টেন্ডস টু 0, এটাকে আমরা sin x বাই x ইন্টু লিমিট x টেন্ডস টু 0 বাই x বাই রুট x। এই x আর x কেটে যাচ্ছে, তাহলে এটা sin x বাই রুট x আসছে। ব্যাকেটে লিখে দেবো যে লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x ইজ ইকুয়াল টু 1 লিখে দেবো। পরের লাইনে হচ্ছে দেখো sin x বাই x 1, এখানে বলে দিন সূত্র আছে লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x 1, তাই এটা 1 হয়ে যাচ্ছে। 1 ইন্টু এটা যেমন আছে লিখে দিচ্ছি লিমিট x টেন্ডস টু 0 বাই x, এটাকে এটা উপর নিচে রুট এক্স দিয়ে গুণ করে দিচ্ছি, রুট এক্স বাই এটা এক্স হয়ে যাচ্ছে। পরের লাইনে হচ্ছে এটা লিমিট এক্স টেন্ডস টু 0 রুট এক্স হচ্ছে, এক্স রুট এক্স কেটে যাচ্ছে, তাই রুট এক্স। তাহলে এটা রুট এক্স মানে এখানে জিরো দিয়ে আছে, মানে 0 মানে এটা আবার এটা 0, কারণ হচ্ছে এক্স ইকুয়াল টু এক্স টেন্ডস টু 0 মানে 0 বসালে রুটের মধ্যে 0 মানে 0। ঠিক আছে। দ্বিতীয় অঙ্ক কী আছে, লিমিট এক্স টেন্ডস টু 0 sin 3x বাই sin x। এটাকে আমরা দেখো লিখতে পারি, এটাকে আমরা 3x দিয়ে ভাগ করে দেবো। ওপরটাকে এটাকে সাজিয়ে নিচ্ছি, দেখো এটা লিখতে পারি কিনা। লিমিট এক্স টেন্ডস টু 0 এই সাইন 3x বাই 3x, আর নিচে লিমিট এক্স টেন্ডস টু 0 এটা সাইন এক্স বাই এক্স। এটাকে আমরা এক্স দিয়ে এটাকে এক্স দিয়ে 3 চলে আসছে, তাই এই 3টার জন্য আমরা 3 দিয়ে গুণ করে দেবো, তাই 3 দিয়ে কেটে যাচ্ছে আর এক্স কেটে যাচ্ছে, তাহলে এটা পুরোনো এটাই চলে আসছে। এবারে সূত্র এই ওপরটা এখানে করে 1 হয়ে যাচ্ছে, আর এটা 1 হয়ে যাচ্ছে, তাই 3 ইন্টু 1 বাই 1 যেগুলো 3। এর পাশে লিখে দেবো যে এক্স টেন্ডস টু 0 এক্স নট ইকুয়াল টু 0, তাহলে 3x টেন্ডস টু 0 আর 3x নট ইকুয়াল টু 0 দিতে পারি। পরের দিকের অঙ্ক, পরের দিকের লিখছি। পরে দেখি আছে না লিমিট এক্স টেন্ডস টু পাই বাই 2 cos x পাই বাই 2 মাইনাস এক্স। এদিকে আমরা পাই বাই 2 মাইনাস এক্সটাকে আমরা জেড ধরে নিচ্ছি। কী হচ্ছে পাই বাই 2 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু জেড, তাহলে এক্স কত হবে, এক্স হবে পাই বাই 2 মাইনাস জেড, এটা হবে, তাহলে জেড ইজ ইকুয়াল টু 0। এবারে এখানে লিখছি দেখো লিমিট এখানে জেড ধরে জেড টেন্ডস টু পাই বাই 2, এখানে লিখতে পারি কস এক্সের জায়গায় এই মানটা বসিয়ে দিচ্ছি কস, ঠিক আছে, কস এখানে পাই বাই 2 মাইনাস জেড বাই জেড। পরের লাইনে লিখতে পারি যে শুধু জাস্ট এক্সের জায়গায় এই মানটা পুট করেছি, ঠিক আছে। আর এখানটা করে পাই বাই 2 মাইনাস এক্স এটাকে আমরা জেড ধরে নিয়েছি। পরের লাইনে লিমিট জেড টেন্ডস টু পাই বাই 2, এটা হবে, এটা পাই বাই 2, এটা সাইন জেড হয়ে যাবে,
হ্যাঁ, এটা হচ্ছে ত্রিকোণমিতিক আসছে সাইন জেড বাই জেড। আমরা এখানে ফর্মুলা শিখেছিলাম যে সাইন এক্স বাই এক্স লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু 1। তাহলে এটা তাই আছে, অতএব এটা সমান 1। ঠিক আছে, এবারে পরের অঙ্ক 4 দেখে অঙ্ক কী আছে দেখে নিচ্ছি। 4 দেখে অঙ্ক ঠিক আছে, লিমিট এক্স টেন্স টু π/4, আর এদিকে আছে সাইন এক্স মাইনাস কস এক্স, এটা হবে এক্স মাইনাস π/4। তাহলে এটা আমরা ইয়ে করে দিচ্ছি √2 দিয়ে। আমরা এটাকে এখানে দেখো, একটু দেখো কী করছি। লিমিট এক্স টেন্স টু π/4 এর আমরা আছে লিখে দিচ্ছি। এখানে একটু দেখো কী করছি। এখানে আমরা এখানে 1/√2 সাইন এক্স মাইনাস অফ, এটা যেমন আছে √1/√2 তে গুণ করে দিচ্ছি আমরা। একে 1/√2, একে 1/√2 কস এক্স যেমন আছে রয়েছে। তাই এই √2 জন্য বাইরে একটা √2 খাওয়াতে হবে। এখানে এই দুটো থেকে এটা কমন নিলে এটা কেটে যাবে, কেটে গেলে ঠিক সেম সাইন এক্স মাইনাস কস এক্সই আসছে। নিচে যেমন আছে সেমনি রেখে দিচ্ছে এটা এক্স মাইনাস π/4। পরের লাইনে লিমিট এক্স টেন্স টু π/4, এটাকে আমরা দেখো কী লিখতে পারি। √2 বাইরে আছে যেমন রেখে দিচ্ছি। 1/√2 এর মান হচ্ছে cos π/4, cos π/4 সমান 1/√2। তাহলে আমরা একটু সাজিয়ে নিয়ে নিচ্ছি সাইন এক্স ইন্টু কস মানে π/4 মাইনাস এটা লিখতে পারি কস এক্স, সাজিয়ে লিখে নিচ্ছি জাস্ট, ইন্টু সাইন π/4 হয়ে গেল। এটা নিচে যেমন রেখেছি সেটা রেখে দিচ্ছি। এটা সূত্র আসার জন্য আমরা 1/√2 থেকে গুণ করেছি। ঠিক আছে, পরের লাইনে লিমিট এক্স টেন্স টু π/4, এটা দেখো সূত্র পড়ে যাচ্ছে একটা, √2 যেমন বাইরে রয়েছে রয়ে যাবে। এটা হবে সাইন a মাইনাস বি, কারণ এক্স মাইনাস π/4, এটা যেমন রয়েছে এক্স মাইনাস π/4 আছে, আমরা রেখে দিচ্ছি। ঠিক আছে, দেখো এটা সেই সূত্র পড়ে যাচ্ছে যেমন সে আগের করলে সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু 1 সূত্র পড়ে যাচ্ছে। তাহলে এটা √2 আছে, হ্যাঁ এটা সমান 1, এই সাইন এক্স, তাহলে 1 ইন্টু √2 ইকুয়াল টু √2। 5 দেখে পরের অঙ্ক বুঝতে পারলে একটু কমেন্ট করবো, কী অসুবিধা হচ্ছে একটু কমেন্ট করবে। ঠিক আছে, 5 দেখে অঙ্ক লিমিট কী আছে এক্স টেন্স টু 4, ঠিক আছে, এক্স টু দি পাওয়ার 5/2 মাইনাস 4 টু দি পাওয়ার 5/2, আর নিচে আছে এক্স মাইনাস 4 আছে। আমরা একটা সূত্র জেনেছিলাম যে দেখো সূত্র আছে যে লিমিট এক্স টেন্স টু এ, লিখা আছে এক্স টু দি পাওয়ার এন মাইনাস অফ এ টু দি পাওয়ার এন ডিভাইড বাই এক্স মাইনাস এ। এইটা থেকে লিখতে পারি আমরা এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস 1, এটা সূত্র আছে। এই সূত্র থেকে কাজে লাগে এই অঙ্কটা হবে। তাহলে দেখো সেমই আছে, হ্যাঁ, এটা এখানে 4 আছে, যেমন এক্স আছে, এটা 4 আছে, এক্স মাইনাস 4 আছে, টু দি পাওয়ার সেমগুলো এন দু সমান আছে, এটা তাই 5/2 সমান আছে। এবার লিখতে পারি দেখো এই সূত্র থেকে 5/2 ইন্টু 4 5/2 মাইনাস 1 লিখতে পারি। পরের ধাপে দেখো 5/2, হ্যাঁ 4 3/2, কারণ এইটা 5/2 মাইনাস 1 লসাগু করলে 3/2 আসবে। ঠিক আছে, পরে দেখো 5/2 রেখে দিচ্ছি। আমরা 4টাকে 2টা স্কোয়ার করে নিচ্ছি, 2টার স্কোয়ার
তো মাথায় আমি 3/2 2^3/2 যেমন আছে রেখে দিলাম। শুধু 4টাকে আমি 2টা স্কোয়ার হিসেবে লিখছি। পরের ধাপে লিখছি 5/2 যেমন রেখে দিলাম। এটা হবে 2 কেটে যাবে, এই 2 কেটে গেল, তা 2 তার কিউব সমান 8 হয়ে গেল। এটার কালে দেখো 4 হচ্ছে, 4 মানে 4×5 = 20। দেখো আজকের অঙ্ক এই 1 থেকে 5 পর্যন্ত করালাম। পরের পার্টে বাকি অঙ্কগুলো আবার আসবে। ধন্যবাদ, ভালো থাকবে।